এখন বর্তমান যে বাজার যাচ্ছে এই গরুগুলা হাটে তুলে বিক্রি করলেও কিন্তু ভাই একটা গরুতে 5,000, 8,000, 10,000 টাকা বাঁচবে। এই গরুগুলা কিন্তু আমার হচ্ছে এই রোজার আগে কেনা। রোজা শুরু হওয়ার 15-20 দিন আগে কিনে রাখছিলাম বিধায় আজকে আমি যে রেট দেবো এই রেটে হয়তো অন্য কোনো দিন আমি দিতে পারবো না বা অন্য কেউ দিতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলছে ভাই। আচ্ছা, এবার দেখলাম খামারে বেশ কিছু দেশাল গরু ষাঁড় গরু নিয়ে আসছেন দেখলাম। জি ভাই, আমার কাছে 30-35 পিস গরু আছে ইনশাআল্লাহ। খামারে দেখলাম বড় সাইজের গরু রাখছেন। হ্যাঁ, এই দেশি গরুর পাশাপাশি আমার কাছে শাহিয়াল গরু আছে। যে গরু খুশি নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে তো নিয়মিত পাইকারি রেটে গরু বছর কেনা বেচা হয়? হ্যাঁ, আমরা সবসময় পাইকারি রেটে বিক্রি করি, একসঙ্গে লটে বিক্রি করি। দেখা যাচ্ছে একটা গরুতে যদি আমাদের যৎসামান্য 1000-1500 টাকা লাভ হয় ইনশাআল্লাহ আমরা বিক্রি করে দিই। সেটাই। 10টা গরু বিক্রি করলে দেখা যায় যে 10-15 হাজার টাকা লাভ হচ্ছে। প্রতি সপ্তাহে যদি আমি 1-2 লট করে বিক্রি করতে পারি এটাই আমার জন্য মেলা। আর আপনার কাছে তো প্রতিনিয়ত সীমিত বাজেটের মধ্যে গরু থাকে সব সময়। হ্যাঁ ভাই, আমার কাছে সবসময় সীমিত বাজেটের গরুগুলাই বেশি থাকে। আমি চেষ্টা করি যে একটু কমে কিনে দর্শক ভাইদের একটু কমে দেওয়ার, আর খামার উপযোগী গরুগুলো আমি সবসময় কালেকশন করি। আচ্ছা, আপনার পরিচয়টা, খামারের লোকেশনটা বলেন। আমার নাম শাকিল আহমেদ, আমার ফার্মের নাম খান এগ্রো ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, উপজেলা মিল বিটার অপোজিটই আমার ফার্ম। শাকিল ভাই, আজকে ভিডিওর শুরুতে একটা লাল রঙের ষাঁড় গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। কি জাতমান কোয়ালিটি গরু নিয়ে আসছেন ভাই আজকে যে কয়টা দেখাবো সে কয়টা অরিজিনাল দেশি গরু দেখাবো। আসলে আমার কাছে অসংখ্য গরু আছে, সব গরুগুলো দেখানো সম্ভব না। 5-7 পিস গরু আজকে আমি দেখাবো, জাস্ট শুধু কোয়ালিটির জন্য, ছোট একটা গাড়ি যাতে মিল হয় সেই জন্য ভাই। আচ্ছা, তো এখন যেটা দেখতেছি লাল রঙের, পেছন টেছন একদম ভরাট হয়ে গেছে, দেশাল জাতের গরু এটা? ভাই অরিজিনাল দেশি জাতের গরু, আর এই গরুগুলা কিন্তু আমার হচ্ছে এই রোজার আগে কেনা। রোজা শুরু হওয়ার 15-20 দিন আগে কিনে রাখছিলাম বিধায় আজকে আমি যে রেট দেবো এই রেটে হয়তো অন্য কোনো দিন আমি দিতে পারবো না বা অন্য কেউ দিতে পারবো না। আজকে আমি রেট রাখছি 68,000 টাকা পার পিস। আমার গরুগুলোর কোয়ালিটি এবং গরুগুলোর যে মাংসের ওয়েট আছে সেই ওয়েট অনুযায়ী দেখে শুনে ইনশাল্লাহ দর্শক ঘরে নিতে পারবো। আচ্ছা, জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ আসলে এগুলো তো ওইভাবে দেখার কিছু নাই, শুধু গরু দেখবে, গরু সুস্থ আছে কিনা দেখে শুনে নিয়ে যাবে। জি ভাই, গরু দেখবে আর মাংসের একটা হিসাব করবে। আচ্ছা, 68,000 টাকা পার পিস। জি ভাই। আচ্ছা, সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু। আমার প্রত্যেকটা গরু কিন্তু ভাই চোট শিঙে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, হাতে পায়ে ভালো আছে। আসলে এই গরুগুলা ফোনে যেরকম দেখতে তার থেকে বাস্তবে দেখলে আরো সুন্দর লাগে। আচ্ছা, আমি সবাইকে বলবো যে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাবে। হ্যাঁ, ভিডিওর থেকে বাস্তবে সবচেয়ে বেশি সুন্দর। জি ভাই। আচ্ছা, আর আজকে যে গরুগুলা দেখাচ্ছেন মোটামুটি ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে, 7 পিস গরুর একটা লট। হ্যাঁ ভাই, আসলে 7 পিস গরু দিয়ে লট করতে হচ্ছে। বেশি গরু দেখালে আসলে দর্শক ভাইদের দেখার ধৈর্য থাকে না, এজন্য অল্প করে গরু দেখাচ্ছি, আর বাদ বাকি গরুটা আমার খামারে এসে দেখবেন। আচ্ছা, এটা আজকে ভিডিওর সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে গরু ছিল এটা সাইড করে দেন। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 3 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটাও লাল রঙের, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু, চোট শিং দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমার গরুগুলো কিন্তু 100% দাঁতওয়ালা গরু, প্রত্যেকটা দাঁতালা। হ্যাঁ, আর এখন বর্তমান যে বাজার যাচ্ছে এই গরুগুলা হাটে তুলে বিক্রি করলেও কিন্তু ভাই একটা গরুতে 5,000, 8,000, 10,000 টাকা বাঁচবে। আচ্ছা, মানে এখন কিনে নিয়ে এখন বিক্রি করলে গরু প্রতি 5-10 হাজার বেঁচে যাবে? হ্যাঁ ভাই, আসলে আমরা তো হচ্ছে কিনা দিয়ে বিক্রি, আমরা যখন কমে কিনি কমেই বিক্রি করি, আবার বেশি যখন কিনবো তখন কিন্তু বেশিতেই বিক্রি করবো। সেটাই। এটা আজকের ভিডিওর সিরিয়ালে 3 নাম্বারে গরু ছিল, গড় এভারেজ দাম রাখছেন 68,000 টাকা পার পিস। 68,000 টাকা পার পিস। জি। সিরিয়ালের 4 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচে রঙের, মাথার উপর লম্বা লম্বা দুইটা শিং আছে, এটা সম্পর্কে বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু, গরুটা কিন্তু একদম দেখার মতো। আসলে এই গরুগুলা কিন্তু একদম ছবির মতোই সুন্দর হয়ে থাকে। তার যেরকম চোট থাকে, শিং থাকে, মাশাআল্লাহ দেখতেও খুব কিউট। আমার মনে হয় যে এই গরুগুলা এই যে সামনে যে কুরবানি টার্গেট করে যদি কোনো দর্শক ভাই এই শর্ট টাইম লালন পালন করে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, যে খামারি ভাই প্লাস কাস্টমার ভাই যেই নিক না কেন, মৌসুমী ব্যবসায়ী হিসেবে যদি কোনো কাস্টমার হয় দেখা যাচ্ছে মোটামুটি একটা মুনাফা এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, এখন প্রতি হাট গেলেই দাম বাড়বে। আচ্ছা, তো টোটালে আজকে 7 পিস গরু লট করছেন। সিরিয়ালের 4 নাম্বারে গরু দেখলাম আমরা। 5 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলবেন ভাই আমাদের। এটা অরিজিনাল দেশি একটা গরু, আর দেশি গরুর যে কোনো বৈশিষ্ট্য থাকা দরকার আমার আসলে সব বৈশিষ্ট্যই আছে। আর দেশি গরুর তো কিন্তু খাবার খরচও কম লাগে, থাকার জায়গা কম লাগে। এগুলাকে কিন্তু ওই একটা রাখাল কিন্তু 30-40টা গরু পালতে পারে। এই দিক থেকে এই দেশি গরুর খামার করলে কোনো লস নেই। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার ভাই, শুভাকাঙ্ক্ষী ভাই যেই গরু নিক না কেন, গরু দেখে জাতমান বিবেচনা করে দাম দর হিসাব করে নিতে পারবে গরু। জি ভাই, ইনশাআল্লাহ আমার মনে হয় গোস্তের দামেই হয়ে যাবে, মাংসের দামে হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো এটা সাইড করে দেন। এই পাশে আরো একটা গরু নিয়ে আসছেন, এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি, এটার মাথার উপর শিং আছে, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু, গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর,
হাইট লেন্থে কিন্তু খুব ভালো আছে। হুম। গরুটার চোটটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর গরু আসলে ষাঁড় গরু দেখলেই বোঝা যায় আর কি ভাই। হুম। এই দেশি গরুই অন্য অন্য অঞ্চলে হয়, সেগুলোকে কিন্তু আমার এই গরুর মতো দেখতে হবে না ভাই। সেটাই। কারণ দেশি গরু, আমাদের অঞ্চলের দেশি গরু একটু বক্সার টাইপ থাকে, হুম। একটু মোটা সোটা, একটু দেখতে সুন্দর। আর অন্য জায়গার গরুগুলো কিন্তু শুধু গরুই হয়, হুম। শুধু ঠ্যাং। সেটাই। তো আজকে টোটাল 7 পিস গরুর একটা লট করছেন, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার। সবশেষ সিরিয়ালের 7 নম্বরে আপনি আসছেন দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা আমাদের। অরিজিনাল দেশি গরু। দেখেন মাংস কিন্তু অলরেডি পিটা হয়ে গেছে, হুম। মাংস কিন্তু অলরেডি লাগা শুরু হয়ে গেছে। এই গরুগুলোকে কিন্তু মাংস আরো লাগবে ভাই। হুম। এই গরুগুলোর পাছাটা একদম ফুলে উঠবে, এইখানে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে মাংস কিভাবে লাগতেছে আর কি। হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে যেই গরু নিক না কেন আজকে যে 7 পিস গরু দেখালাম, দামটা মোটামুটি কেনার মতো আছে। ৬৮,০০০ টাকা পার পিস লটে দাম। ভাই এই গরুগুলাই ৭৫ করে বিক্রি হবে, শুধু জাস্ট এই কয়েকটা দিনের পরেই আর কি। এই গরুগুলার বাজার কিন্তু প্রতিদিন বাড়বে। আচ্ছা, মানে দিন গেলেই বাজার হ্যাঁ, বাড়তেছে। 500, 1000, 2000 এরকম করে বাজার বাড়তেছে। আচ্ছা, সেক্ষেত্রে যেই গরু কিনুক না কেন অবশ্যই একটু মার্কেট যাচাই বাছাই করে দেখতে পারে, যদি দাম রিজনেবল হয় নিবে, না হলে নেওয়ার প্রয়োজন হ্যাঁ নেই। ভাই, আর আমি সবসময় একটা কথা বলি, আপনার স্থানীয় বাজারে আপনি প্রথমে যান, গিয়ে দেখেন যে আমার এই কোয়ালিটির গরুটা আপনার ওখানে কত যাচ্ছে। তারপর আমার খামারে এসে ক্যালকুলেশন করলে আপনি বুঝে যাবেন। আর আপনার যদি এই বুঝটা না থাকে, আপনি কিন্তু এসে দেখে কিন্তু বলবেন যে হায় ভাই এত ছোট গরু এরকম দাম। আপনি আসলে আপনার নিজের স্থানীয় বাজারে যান, এরকম টাইপের গরু কীরকম দাম চাচ্ছে, তার থেকে আমি এখানে বসে থেকে 7 থেকে 8,000 টাকা কম রাখবো ভাই। আচ্ছা, তো ঠিক আছে শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে 7 পিস গরু দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।